14ই আগস্ট রাত দখলের ডাক দিয়েছিল কিছু সামাজিক সংগঠন। এই সামাজিক সংগঠনগুলো পরবর্তীকালে বোঝা গেল প্রতিটি সংগঠনই এবং এই সংগঠনের যারা নেতৃত্ব সকলেই বাম মনস্ক এবং বাম সংগঠনের সঙ্গে যুক্ত। এখন আরজিকরের এই নারকীয় মর্মান্তিক ঘটনার প্রতিবাদে যেহেতু রাত দখলের ডাক দিয়েছিল, পশ্চিমবঙ্গের আপামর জনগণ এই রাত দখলের ডাকে সবাই কম বেশি সমর্থন করেছিল এবং অনেক অংশের মানুষ এই রাত দখলের প্রতিবাদে সামিল হয়েছিল। এমনই সামিলের মঞ্চ থেকে একজন তরুণী এবং দুজন তরুণের পরিচয় হয়। সেখান থেকে ফেসবুকে আলাপ, মেসেঞ্জারে চ্যাট চলে, সেখান থেকে নাম্বার বিনিময় এবং শেষে সেই তরুণীকে গণধর্ষণ করলো ওই রাত জাগা প্রতিবাদের দুজন তরুণ এবং ওই যিনি গণধর্ষণের শিকার হলেন তিনি সেই তরুণী। এখন যারা এই ধর্ষণ খুনের প্রতিবাদে রাস্তায় রাত দখল করতে গিয়ে নিজেরাই সেই রকম নোংরা কাজের সঙ্গে ধরা পড়ে যাচ্ছে, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে এই যে রাত দখলের ডাক যে সংগঠন বা যে সামাজিক সংগঠন ডাক দিয়েছিল এবং তারা যে সমস্ত রাজনৈতিক আদর্শের পক্ষে অর্থাৎ রাত দখলের ডাক দিয়েছিল মূলত বাম মনস্ক মানুষের সংগঠনগুলো এবং বাম মনস্ক মানুষরাই সব থেকে বেশি এই রাত দখলের ডাককে নেতৃত্ব দিয়েছিল। এখন যারা এই রাত দখলের রাতে গণধর্ষণ করতে পারে, সেখানে গিয়ে পরিচয় হওয়ার পরে সেখানে গিয়েও ধর্ষণ করতে পারে, তাহলে এখান থেকে প্রমাণ হয়ে যাচ্ছে যারা ধর্ষণের বিরোধিতা করার জন্য রাত দখলের ডাক দিয়েছিল এবং সেই রাত দখলের রাতেই পরিচয় হওয়ার পরে আবার তারাই ধর্ষণের কাজ করে। এখান থেকে জনগণকে মনে রাখতে হবে, যারা কিনা আজকে প্রতিবাদের ভাষা জানিয়ে নিজের কর্তব্যকে দূরে ঠেলে দিয়ে, সুপ্রিম কোর্টের রায়কে দূরে ফেলে দিয়ে সরকারি টাকা নষ্ট করে রাজপথে বসে প্রতিবাদ করছেন, তারা কি আদৌ ভেবেছেন রাত দখলের ডাকে যারা এসেছিল তারাও সেই ধর্ষণের আসামি? এবং আপনাদের যারা সাপোর্ট করছে বা আপনারা যে রাজনৈতিক মতাদর্শের পক্ষে এখনো রাস্তায় বসে আন্দোলন করছে, এই রাজনৈতিক মতাদর্শের কচি কচি নেতারাই কিন্তু আপনাদের সেই প্রোটেস্টে আসা একজন তরুণীকে ধর্ষণ করেছে। আপনারা এটা নিয়ে প্রতিবাদ করুন। বাংলার যে সমস্ত মিডিয়া আছে, নির্লজ্জ বেহায়া মিডিয়া, এবিপি আনন্দ, TV9 বাংলা, আর বাংলা, এই সমস্ত নির্লজ্জ বেহায়া মিডিয়া, এরা এই রাত দখলের রাতে পরিচয় হওয়ার পরেও তরুণীকে ধর্ষণ করেছে এই নিয়ে একটি খবরও করবে না। কারণ এই সমস্ত মিডিয়া তারা যদি এটা নিয়ে খবর করে, তাদের যে আর্থিক ক্ষতি হবে সেটা নাগপুর থেকে সিলেক্ট করে দেওয়া আছে। এই আর্থিক ক্ষতি তারা নেবে না বলেই তারা এই সমস্ত খবরকে চেপে যাচ্ছে। স্বপন দেবনাথ, মন্ত্রী স্বপন দেবনাথ কি বলেছে সেটাই তাদের কাছে বড় কথা হয়ে যাচ্ছে। কিন্তু তার থেকেও বড় ঘটনা, ধর্ষণের প্রতিবাদে রাস্তায় নেমে সেখানেও ধর্ষণ করা হচ্ছে। এটার পক্ষে কোনো খবর বা এই খবরটাকে প্রচার করার জন্য কোনো মিডিয়া দায়িত্ব নেবে না। এরা হলো বেহায়া, নির্লজ্জ, নিকৃষ্টতম মিডিয়া। দর্শক, অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন।